إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق قال رسول الله صلى الله عليه وسلم من هج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لك কোটি সালাম জানাই আল্লাহর নবীজির কদমে আসমান জমিন পয়দা হলো যেই নবীজির কারণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা অগতারি অন্ধকারে যখন ছিল দোরা এলেন নিয়ে নূরের আলো নূরের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি रहमते आलम जहां का सब उजाला कर दिया रहमते रहमान का मरकज़ मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रहमते आलम जहां का सब उजाला कर दिया रहमते रहमान का मरकज़ मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুরুদ পড়ো সবে মিলে হয়ে নবীর দিওয়ানা দুরুদ পড়ো সবে মিলে হয়ে নবীর দিওয়ানা বাগে তাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা রোজ হাসরে করবেন নবী উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে সুস্থ শরীরে নিজ পায়ে হেঁটে খানায়ে কাবার অংশ মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের উম্মত হিসাবে বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস বিদায় নেওয়ার পরে আমাদের কাছ থেকে শাওয়াল মাসও বিদায় নিয়েছে। শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিনটা মাসকে হজের মাস হিসাবে আমরা ধরে নেই। এই মাস আসার পরে আল্লাহর হাবিব বেশি বেশি খানায় খাবা তাওয়াফ করতেন। আর ইসলামী বুনিয়াদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস অনুযায়ী জানিয়ে দিয়েছেন, এর মধ্যে একটি হলো হজ, যা সামর্থ্যবান মানুষের জন্য জীবনে একবার করাও ফরজ। এই হজ উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর ঘর তাওয়াফ করা, নবীজির মহব্বতে জিয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে বাইরে হওয়া, নবীজির মহব্বত অন্তরের মধ্যে রেখে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যেই মাত্র তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন
তাকে দিতে থাকেন, সম্পদের প্রতি বান্দার মায়া মহব্বত পয়দা হয়ে যায়। এবং যারা আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেন না, তারা কিন্তু আফসোস করে, যদি ওই মানুষের মতো আমার অবস্থা ভালো থাকতো তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আসতাম। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদের জানা উচিত, শুধু এই যে ফরজ কাজ আদায় করলাম, আদায় করলে আপনি আমি কিভাবে লাভবান হব, এর ফজিলত কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, ও সাহাবীরা শুনো, যদি কোনো বান্দার হজ কবুল হয়ে যায়, মকবুল হজ হয়ে যায়, এই হজের প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জান্নাত দান করবেন মকবুল হজের বিনিময়ে। আমরা সবাই কিন্তু জান্নাতের মালিক হতে চাই, জান্নাতে যেতে চাই। যারা জীবনে নামাজ পড়ে না, সারা বছর যায়, তার মসজিদমুখী হয় না, তার ওই মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন, বলে তুমি কি জান্নাতে যেতে চাও? ওই মানুষকে বলবে আমি জান্নাতে যেতে চাই। সবাই জানে জান্নাতের আরাম আয়েশ, এমন এক আরাম আয়েশ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দুনিয়ার কোনো আরাম আয়েশকে ওই জান্নাতের আরাম আয়েশের সাথে তুলনা করা যাবে না। তার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, দুনিয়ার বুকের মধ্যে আমরা অনেক মানুষ ঘুমাই, অনেক সময় দেখা যায় তৃপ্তি সহকারে ঘুম হয় না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জিনিসের তৃপ্তি মিটিয়ে দিবেন। দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর বান্দা ভালো ভালো খাবার খায়, কিন্তু সব সময় ভালো খাবারের মধ্যে স্বাদ পায় না। কিন্তু এই জান্নাতের মধ্যে যদি কোনো মানুষ জান্নাতি বনতে পারে, জান্নাতি হতে পারে, ওই জান্নাতের প্রতিটা খাদ্য কখনো অস্বাদ হবে না, সবসময় স্বাদ আল্লাহর বান্দায় উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে উম্মতে মুহাম্মদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমরা মুসলমান, আমাদের দাদা মুসলমান, বাবা মুসলমান, আমরাও সেই সূত্রে মুসলমান। কিন্তু ইসলামের ইতিহাস, ইসলামের জীবনী তালাশ করলে, মনীষীদের জীবনী, নবীজির জীবনী তালাশ করলে আমরা আল্লাহর হাবিব ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করে গিয়েছেন, যদি এই পরিমাণ নির্যাতন, এই পরিমাণ কষ্টের মধ্যে আমরা করি, তাহলে ঈমানওয়ালাদের সংখ্যা কখনো খুঁজে পাওয়া যাবে না। তার কারণ কি বলে, একজন মুসলমান বিপদের মধ্যে পড়েছে, ওই মুসলমান পড়েছে, আমি তো আর এই বিপদের মধ্যে পড়ি না, আমি তো এখনো ভালো আছি। আল্লাহর হাবিব এই ইসলামের জন্য, এই কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য, মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য এই জমিনের মধ্যে অনেক অত্যাচার নিপীড়ন সয়েছেন, শুধু একমাত্র কালেমার পতাকাকে উড্ডীন এবং শক্তিশালী করার জন্য। সব নবীরা আল্লাহর কাছে চেয়েছেন যে আমার জন্য উত্তরাধিকারী এই জমিনের মধ্যে থাকে। সব নবীদের অন্তরের মধ্যে ইচ্ছা, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার জন্য উত্তরাধিকারী থাকে। অনেকে ওই
তাফসিরের ব্যাখ্যা অনেক রকম করেছেন। কেউ বলেছেন সম্পদ, কেউ বলেছেন সন্তান সন্ততি, ওয়ারিস বা উত্তরাধিকারী। এখন প্রশ্ন জাগতে পারে, সব নবীদের উত্তরাধিকারী চেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ শরীরের চামড়াটা খুশ হয়ে গেছে, এখন তো আর আমার আশা করা যায় না যে আমাকে আওলাদ দিবে। তবে আমার বিশ্বাস হয়ে গেছে, যদি মরিয়মকে মৌসুম ছাড়া ফল দিতে পারো, বেমৌসুমও ফল দিতে পারো, তাহলে তো আমাকেও বৃদ্ধা বয়সেও সন্তান দিতে তুমি মুনিবে চাইলে দিতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধা বয়সে সন্তান পাইলেন। পাওয়ার পরে কি হলো, সন্তানের প্রতি মায়া বেড়েই গেল। কিন্তু ইমানওয়ালার ইমান যত মজবুত হবে, তার পরীক্ষাও তত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান নবী আছেন, উত্তরাধিকারী আছেন। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ উত্তরাধিকারী আছেন নবী হিসাবে। ইব্রাহিমের সন্তান ইসমাইল উত্তরাধিকারী আছেন। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে মুহাম্মদের উত্তরাধিকারী কারা? কাফের বেঈমান নবীজিকে কষ্ট দেওয়ার জন্য বলে, মুহাম্মদ তো নির্বংশ, কোনো পুত্র সন্তান জমিনও নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কে মুহাম্মদকে স্মরণ করবে? এখন আরেকটি প্রশ্ন হলো, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, দাউদ, সুলাইমান সবার উত্তরাধিকারী কি দুনিয়ার লোকের মধ্যে আজ পর্যন্ত আছেন? আজ পর্যন্ত নাই, সবাই চলে গেছে। কিন্তু আপনার আমার নবীজির উত্তরাধিকারী কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যেই থাকবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা সে উত্তরাধিকারী? বলে, আমি নবীজির পথ এবং কিতাবুল্লাহকে যারা আঁকড়ে ধরেছে, কুরআন সুন্নাহকে বুকে ধারণ করেছে, ওই সকল আলেম উলামা আমার ওয়ারিশ হবে। কিয়ামত পর্যন্ত আমার এই সুন্নাহ এবং আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরে ধরে ওই কথাগুলো বলবে, কিয়ামত পর্যন্ত আমার উত্তরাধিকারী এই জমিনের মধ্যে জীবিত জিন্দা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে গেছি, কালেমা পড়লাম, এরপরে নামাজ আদায় করলাম। ওই নামাজটা স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরে যে সময় আল্লাহর কাছে মকবুলিয়ত হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে না, আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করবে, আল্লাহ তুমি আমার অবস্থার পরিবর্তন করো। যে সময় আল্লাহ তোমার দোয়া কবুল করবেন এবং তোমার অবস্থা পরিবর্তন করবেন, নামাজের মধ্যে খুশু খুদু থাকবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, নামাজের মধ্যে খুশু খুদু বলতে কি? খুশু খুদু বলতে নামাজের মধ্যে বিনয়ী হওয়া এবং তার দৃষ্টিকে নিচের দিকে রাখা। যে সময় আল্লাহর বান্দা নামাজকে স্বয়ং সম্পূর্ণ সঠিকভাবে আদায় হলো, আল্লাহ সম্পদ দিলেন, যাকাত দিল, সম্পদ দিলেন, তার উপরে হজ ফরজ হয়ে গেল। এখন ওই ফরজ হজগুলো যদি কোনো মানুষে আদায় করে, ফজিলত কি? আল্লাহর হাবিব বলেন, যদি বান্দার হজ কবুল হয়ে যায়, তাহলে ওই কবুল হজের বদৌলতে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। নিয়ত থাকতে হবে বলে আমি আল্লাহকে পাওয়ার আশায় হজ করতে হবে, নবীজির মহব্বতে মদিনা শরীফ জিয়ারত করতে হবে। উদ্দেশ্য যদি থাকে বলে আমি মক্কা মদিনা দেখার পরে, হজ করার পরে আমার সামনে ডিগ্রি থাকবে হাজি, মানুষে হাজি না বললে আবার গুসা করবে, ওই নিয়ত যদি থাকে, তাহলে ওই সমস্ত হজগুলো আমার আল্লাহ গ্রহণযোগ্য হিসাবে মেনে নিবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি হজ ও উমরা নিয়তে ঘর থেকে বের হয়, সে যখন পা উত্তোলন করে বা জমিনে পা রাখে, অথবা পাটা উত্তোলন করে পাওটা জমিনের উপরে তুলে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, তার শরীর থেকে পাপ সমূহ ঝরে পড়তে থাকে যেভাবে গাছ থেকে মরা পাতা ঝরতে থাকে। যে সময় আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার আশায় নবীজির মুহাব্বতে হজের উদ্দেশ্যে উমরার উদ্দেশ্যে বাইর হয়, জমিনে পাও ফালানোর পরে জমিন থেকে পাও উত্তোলন যে সময় করে আল্লাহর বান্দার শরীর থেকে গুনাহগুলি ঝরতেই থাকে। পয়গম্বর আরবি বলেন, যে আল্লাহর বান্দা হজ এবং উমরা একসাথে আদায় করলো, কেননা এই দরিদ্র ও গুনাহ দূর করে দেয় এই হজ এবং উমরা। হজ এবং উমরা আদায় করার কারণে আল্লাহর বান্দার জীবন থেকে গুনাহগুলি দূরে সরে যায়। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, যেভাবে দার মধ্যে জঙ্গার পরে যায়, খামারের গড়ের মধ্যে যাওয়ার পরে যেভাবে জঙ্গার গুলা দূর করে দেয়, সুন্দর করে দাঁড়িয়ে দেয়, দাঁড়ালো করে দেয়, হজ এবং উমরা আদায় করার কারণে আল্লাহর হাবিব বলেন, ওই বান্দার জীবন থেকে গুনাহগুলি ধুয়ে মুছে যেভাবে শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ওই আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি হজ এবং উমরা করে, ওই বান্দার জীবন থেকে গুনাহগুলি ঝরে পড়ে এবং শরীর যেভাবে পরিষ্কার হয়, ওই বান্দার অন্তরগুলা আমার আল্লাহ পরিষ্কার করে দে, পরিষ্কার করে দেন। আল্লাহর হাবিব বলেন, যে মানুষে হজের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয়, বাইর হওয়ার পরে হজ করে এবং যাওয়ার পথে অশ্লীল কথাবার্তা বা কোনো কর্ম করে না, সে হজ ওই দিনের মতো আদায় করলো, তার মুখ থেকে কোনো খারাপ কাজ বাইরে হলো না। ওই মানুষ এমনই ভাবে হজ আদায় করলো যেভাবে মার গর্ভ থেকে নিষ্পাপ সন্তান ভূমিষ্ঠ হয়, যেভাবে কোনো গুনাহ থাকে না, আল্লাহর বান্দার গুনাহগুলি মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দেন, মদিনার নবীর ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা শুনো, 3 ব্যক্তি আল্লাহর মেহমান। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই 3 ব্যক্তি আল্লাহর মেহমান? মদিনার নবী ডাক দিয়া বলেন, এর মধ্যে হলো যে ব্যক্তি গাজী, ওই গাজী মানুষগুলা আল্লাহর মেহমান। যে ব্যক্তি হজ করার জন্য ঘর থেকে বাইর হই, সেই হাজী আমার নবীজি বলেন আল্লাহর মেহমান। 3 নাম্বার দল হলো যারা উমরা করে, ওই উমরাকারী হলেন আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান। আল্লাহর হাবিব বলেন, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তুমি ঘোষণা করো, ওয়াজিন ফিন্নাস, তুমি মানুষদের মধ্যে জানিয়ে দাও, হজের ঘোষণা করে দাও। ইব্রাহিম নবী বলে, ও আল্লাহ, আমি যে মানুষকে হজের জন্য আহ্বান করব, আমার আওয়াজ তো বেশি দূর যাবে না, বেশি দূর যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইব্রাহিম, তুমি আহ্বান করার দায়িত্ব হলো তোমার, আর ওই আহ্বানের আওয়াজ পৌঁছানোর দায়িত্ব হলো স্বয়ং আমি আল্লাহ। তুমি তোমার দায়িত্ব পালন করো, আর আমি আমার যে দায়িত্ব আছে আমি আল্লাহ এটা পৌঁছে দেব। মুফাসসিরিন কেরাম বলেন, ইব্রাহিম নবী আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে আহ্বান করলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করো।
মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন যে সময় পয়গম্বর ইব্রাহিম ঘোষণা করলেন, ঘোষণা করার সাথে সাথে যত উঁচা উঁচা পাহাড় ছিল এবং গাছপালা ছিল, সমস্ত উঁচু পাহাড় এবং গাছপালাগুলি নিচু হয়ে গেছে, দুনিয়াটা সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যারা ওই ইব্রাহিমের আওয়াজ মার গর্ভ থেকে এবং রূহ জগৎ থেকে শুনতে পেয়েছে, একবার দুইবার তিনবার যারা শুনছে, জীবনে একবারও যারা শুনছে তারাও জীবনে একবার হজ আদায় করবে, দুইবার যারা শুনছে তারা দুইবার হজ আদায় করবে, তিনবার চারবার পাঁচবার যাদের কর্ণের মধ্যে ওই ইব্রাহিমের আওয়াজটা পৌঁছে গেছে, ওই আল্লাহর বান্দা 5 বার 10 বার হজ আদায় করবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যে সময় ইব্রাহিমকে ওই ডাক দেওয়ার জন্য মনস্থ করলেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দা ইব্রাহিম ওই ঘরের ওই আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে আহ্বান করলেন, সকল মাতৃগর্ভে রুজগত আওয়াজটা পৌঁছে গেল, আল্লাহর বিধি বিধান বলে আল্লাহর বান্দা এই কাবা ঘর তাওয়াফ করবে। কেন করবে? আল্লাহর বান্দা বলে এমন একটা জিনিস আছে, কি সেই জিনিস? গুনাহ মাফির এমন একটা জিনিস, হাজারে আসওয়াদের মধ্যে চুমা দিবা, তোমার গুনাহটা ওই পাথরে টেনে নিবে। কেন টেনে নিবে? বলে আমার রাসূলের কদম পড়েছিল, আমার রাসূলের কদম পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে সময়, কারণ এই কাবা ওই মদিনা শরীফের এত ইজ্জত এত সম্মান, ইতিহাস তালাশ করলে দেখা যায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক বিজ্ঞানী সুনিতা উইলিয়াম 2006 সালে তারা মহাকাশের মধ্যে নাসা গবেষণার জন্য আকাশপথে রওনা দিল। রওনা দেওয়ার পরে 250 মাইল উপরে উঠার পরে দুনিয়ার কোনো কিছু দেখা যায় না, দুনিয়ার কোনো কিছু দেখা যায় না, কিন্তু 2টা আলো দেখা যায় দুনিয়ার মধ্যে। কে সেই 2টা আলো? ওই গবেষণারা তারা গবেষণা করতে করতে পৃথিবীতে 2টা আলো জ্বলছে, এমন তারা এমন একটা জিনিস আবিষ্কার করলো, টেলিস্কোপের মাধ্যমে দুনিয়ার জমিনের দিকে তারা নামতে থাকলো। যেহেতু 250 মাইল উপরে উঠার পরে দুনিয়ার কোনো কিছু দেখা যায় না, দুনিয়ার সমগ্র দুনিয়া অন্ধকার দেখা যায়, তবে 2টা আলো, কি এমন আলো দেখা যায়? এটা গবেষণা করতে হবে। আল্লাহর বান্দা সুনিতা উইলিয়াম ওই গবেষণা করতে, টেলিস্কোপের মাধ্যমে গবেষণা করতে করতে জমিনের দিকে নামতে শুরু করলো। জমিনের দিকে নামার পর তারা গবেষণা করতে করতে জমিনের নিচে যে সময় নামার উপক্রম হলো, মুফাসসিরিনে কেরাম ওই বিজ্ঞানী বলে ওই 2টা আলো হলো বাইতুল্লাহ শরীফের আলো আর নবীজির জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের আলো। দুনিয়া 250 মাইল উপরে উঠার পরে পৃথিবীর কোনো কিছু আর দেখা যায় না। এই গড় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, স্বাবলম্বী জিন্দেগি দান করেছেন, অর্থ সম্পদ দান করেছেন, ওই হাজী সাহেবরা যারা হজের উদ্দেশ্যে গড় থেকে বাইর হবে, মুফাসসিরিনে কেরাম আল্লাহর হাবিব বলেন গড় থেকে বাইর হওয়ার পরে প্রতিটা কদমে কদমে বান্দার গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন জরে ফেলে। এখন আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, হজতে কি হাজী সাহেব আসার পরে তোমরা তাদের সাথে মোলাকাত করে মুসাফা করিও, কারণ মুসাফা করলে তোমাদের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ এত ইজ্জত এত সম্মান আল্লাহর হাবিব বলেন ওই পৃথিবীর, কারণ কাবা শরীফের মর্যাদা কি? বলে আল্লাহর হাবিব বলেন 120টা রহমত আমার আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। 120টা রহমত।
মদিনার নবী ডাক দিয়া বলেন, যে ব্যক্তি তাওয়াফ করে তার জন্য আমার আল্লাহ 60টা রহমত দান করেন। যে ব্যক্তি বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 40টা রহমত ওই বান্দাকে দান করেন। আর যে শুধু তাকিয়ে থাকে কাবা শরীফের দিকে, বাইতুল্লাহর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বৃষ্টি রহমত অবতীর্ণ করতে থাকে। এত মর্যাদা, এত ইজ্জত, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন আল্লাহর ঘরে দেখা, আল্লাহর ঘর তাওয়াফ করার, মদিনা শরীফ জিয়ারত করার। এখন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ বাহির হয় বলে তাওয়াফ করতাম, তাহলে মক্কা মদিনা কেন যাওয়া লাগে? মক্কা মদিনা কেন? কারণ বাইতুল্লাহ তাওয়াফ করতাম জীবনে একবার ফরজ, মদিনা শরীফ কেন আর একবার আমরা যাওয়া করতাম, তাওয়াফ করতাম। আল্লাহর হাবিব বলেন, যে বান্দার অন্তরে আমি নবীজির মহব্বত থাকবে, ময়দানে মাশরে আমি তার জন্য সুপারিশকারী হয়ে যাব। কোনো মানুষ নামাজ পড়ে নবীজির মহব্বত যদি অন্তর না থাকে, নবীজির প্রতি যদি ভালোবাসা না থাকে, নবীজি যদি সুপারিশ না করেন, তাহলে ওই বান্দা মরণের পরে যতই আমল করে না কেন নবীজির মহব্বত ছাড়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমল করবালা হতা, তোমার আমল কবুল হয় কি হয় না তুমি দেখতে পারবে না, এটা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনো, যদি কোনো মানুষে তার জীবনের গুনাহ খাতাগুলি তালাশ করতে দেখতে পাইতো, কি গুনাহ তার গুনার খাতার মধ্যে লেখা হয়, যদি কোনো মানুষ চক্ষু দ্বারা দেখতে পাইতো, নিজ বাড়ি ঘরেতে বন জঙ্গলে দৌড়াইতে থাকতো। যদি নিজের গুনাহ দেখতে পাইতো, কারণ মা বাবার সামনে যে সময় একটা দোষ প্রকাশ পায়, একটা, বেশি দোষের প্রয়োজন নেই, একটা দোষ মা বাবার সামনে যে সময় প্রকাশ পায়, মা বাবাই একটা দোষ হইলে ঘরের মধ্যে 3 দিন আর ঢুকার কোনো সুযোগ নাই, চাচা বাইয়ের সুপারিশ লাগিয়ে ঘরের মধ্যে ঢুকতে হয়। কিন্তু প্রতিটা সেকেন্ডে আল্লাহর বান্দা আল্লাহর গুলামি থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছে, একটা বার চিন্তা হয় না, বলে মরতেই হবে। আজকে তুমি, তোমার ডিগ্রি থাকতে পারে, তোমার প্রতিপত্তি থাকতে পারে, টাকা সম্পদ থাকতে পারে, তুমি সাপ শব্দ অমুক সাপ ব্যবহার করতে পারে, কিন্তু মরণের পরে আর সাপ থাকবে না, তোমার সাপ শব্দটা লাশ হয়ে যাবে। সবাই বলবে, এখন স্ত্রী বলবে তাড়াতাড়ি করো, এই লাশের অজু গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও। এই সময় আর বিলম্বের প্রয়োজন হয় না, এত মায়ের সন্তান, এত মহব্বতের সন্তান, এখন বলে তাড়াতাড়ি করো, যাতে তাড়াতাড়ি। কারণ নবীজির সুন্নত হলো মুর্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করা নবীজির আদত। এই সময় সুন্নত পালনের লাগে তার একবারে জীবন চলে যায়। আর দুনিয়ার তার অবস্থায় তার মধ্যে যে কত সুন্নত ছাড়া জীবন যাপন করতেছে, ওই সুন্নতের প্রতি আর খেয়াল নাই, ওই সুন্নতের প্রতি খেয়াল নাই। কিন্তু একটা বার মানুষে ভাবে না, বলে আমি কোন কারণে, কোন জিনিসের লোভের মধ্যে পড়ে আজকে আমি আল্লাহর গোলামি থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছি। কিন্তু বান্দা জানে না, তুমি চলতে থাকো, বাধা নাই। তুমি 20 বছর 50 বছর লন্ডন থাকার পরেও দেখবা মানুষে এলাকার লাগি টানে। অনেক মানুষই এলাকার মানুষ, অনেক মানুষ লন্ডন থেকে আসার পরে বলে, হুজুর দেশের মায়া সাইরা যাইতে আমার মনে চায় না, দেশের মায়া সাইরা যাইতে আমার মনে চায় না, ইচ্ছা ওই সব সময় যেন সারা জীবনের লাগি থাকে, কিন্তু যাওয়া লাগে। তার কারণ কি? বলে এই জায়গার মধ্যে সংসার এবং রুজি রোজগারের পথ আমরা ওই জায়গার মধ্যে যাওয়ার পরে পরিবার চলে এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিছু সহযোগিতা করা যায়। কিন্তু মানুষে জানে না, আমরা তো দুনিয়ার মুসাফির, আমরা তো দুনিয়ার মুসাফির। আজকে তুমি চলতে, তোমার ইচ্ছা মতো চলতে পারো, বাধা নাই। রাত 3টা-4টা পর্যন্ত তুমি সজাগ থাকতে পারো, 4:45 ফজরের জামাত, আর 20 মিনিট 25 মিনিট অপেক্ষা করে নামাজ পড়তে পারো না। তোমার মতো কম বক নাদান আর এই জমিনের উপরে আর কেউ হতে পারে না। 24টা ঘন্টা তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারো, 15 মিনিট 20 মিনিট আল্লাহর রাস্তায় তুমি বের করতে পারো না। কোনো অনুষ্ঠান যদি হয়, কোনো অনুষ্ঠান হয়, তুমি এই অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড হওয়ার জন্য পাগল পারা হয়ে যাও। কোন সময় সবার আগে এই অনুষ্ঠানের মধ্যে যদি আমি উপস্থিত হইতে পারি আমার র্যাঙ্ক বাড়বে। কিন্তু ওই যে আল্লাহ
রাব্বুল আলামিন নবীজির হাদিস অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী মুয়াজ্জিনের প্রতিদিন দৈনিক মসজিদের মাইকের মধ্যে আজান হয়, সেই আজানের সুর, সেই আজানের আওয়াজ, সেই আজানের ধ্বনি তোমার একটা মুহূর্তের জন্য তোমার কর্ণের মধ্যে পৌঁছে না, তুমি চলতে থাকো, বাধা নাই, ইরজি, তুমি আসতে হবে। গুড়িটা যেভাবে একজন মানুষ উড়ায়, বাতাস যত সময় আছে গুড়ি উড়ে, বাতাস নাই, গুড়িটা জমিনের মধ্যে পড়ে যায়। বাতাস নাই, তোমার দেহর মধ্যে রুহটা আছে, তুমি তোমার চলতে পারো, তোমার ইচ্ছা মতে চলতে পারো। যে সময় দেহ থেকে পাখিটা উড়ে যাবে, দেহর পাখিটা যে সময় উড়ে যাবে, এই রুহটা, এই দেহটা জমিনের মধ্যে পড়ে রবে, এই জমিনের মধ্যে পড়ে রবে, তোমার এই বাহাদুরি যাইবে কই? ইচ্ছা মতে চলতে পারো, এটা আমার স্বাধীনতা, এটা আমার স্বাধীনতা। এই দুনিয়ার মধ্যে 40 বছর 50 বছরের জিন্দেগি। এই গ্রামের মধ্যে অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী আছেন, সামান্য শরীরের মধ্যে শক্তি আছে, কিন্তু বিছনা থেকে ফিট উঠিয়ে মসজিদের মধ্যে আসার মতো তার ক্ষমতা এবং শক্তি নাই। ওই জিনিস থেকে তো মুসলমান শিক্ষা নেওয়া উচিত। যে আজকে আমার চাচা ওই এলাকার বড় একজন বিচারক ছিলেন, ওই এলাকার বড় একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান ছিলেন, আজকে আমার চাচা তো বিছানার মধ্যে পড়ে গেছেন। আমারও কিন্তু এই সময় একদিন আসবে, আমার তো এক সময় আসবে। বিদায় তোমার শরীরের মধ্যে শক্তি আছে, এখন ইচ্ছা হলে মাথার মধ্যে বহন করতে পারো। 60-70 যে সময় বয়স হবে, সেই সময় এখন কেন 4 কেজি 5 কেজি 10 কেজি তোমার মাথার মধ্যে বহন করার মতো শক্তি থাকবে না। শরীরের মধ্যে যাদের জ্বর আছে, সর্দি আছে, কাশি আছে, তাদেরকে জিজ্ঞাসা করো। যে সময় শরীরটা সুস্থ ছিল, তার শরীরের মধ্যে একটা ভালো একটা ভাব ছিল, কিন্তু শরীরের মধ্যে যে সময় অসুস্থতা চলে আসে, তার কোনো কিছু ভালো লাগে না, মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। শরীরের মধ্যে জ্বর আসার পরে, তাপ আসার কারণে মুখের ভালো যে গুণটা আছে, জিহ্বা মজা লাগার যে গুণটা আছে, নষ্ট হয়ে যায়। তোমার কি একটা বার চিন্তা হয় না বলে যে সময় আমার শরীরটা ইন হয়ে আসবে, টানাই চামড়াটা কুচ হয়ে যাবে? কারণ সেই সময় তো আমরা অনেকে মনে মনে ধারণা করি বলি, এখন তো ইবাদত বন্দেগীর সময় নাই, বুড়া হওয়ার পরে, চুল দাড়ি ফাঁকার পরে, দাড়ি রাখার পরে, এরপরে আল্লাহর গুলামি করব। আল্লাহর বান্দা বাবা দরকার। যুবক অবস্থায় শত শত যুবক তার বাবার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, বাবার আগে, চাচার আগে। এজন্য দুনিয়া আসতে তোমার সিরিয়াল আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই বয়স 40 বছর, তোমার বয়স 10, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। এজন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়া থেকে এমন ভাবে আসো, আসার পরে যেভাবে একজন মানুষ মেহমান বাড়ি যাওয়ার পরে মেজবান যারা আছে তারা খুশি মুখে, হাসি মুখে গ্রহণ করে, কিন্তু যে মানুষ দেখা যায় খারাপ আচরণ করে, এলাকার মানুষও বালা পায় না। এখন কিছুদিন এলাকা থেকে ফিরে থাকার জন্য আরো এলাকার কুটুম বাড়ি গেছে, ই মেহমানও কইরে, বাবা ই যে পাগল লাগছে আমার এলাকার, আমার লাগিনি আরো 10টা বেসায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকের মধ্যে তুমি যেভাবে তুমি যা কিছু করবা, তোমার সঞ্চয়, বিদেশ তুমি থাকো 5 বছর 10 বছর থাকার পরে টাকা যদি রুজি রোজগার করো, তাহলে 3 মাস 4 মাসের জন্য দেশের মধ্যে আসার পরে এই দেশ থেকে সুন্দর করে তোমার পছন্দ মতো সুন্দর করে 3 মাস 4 মাস তুমি তোমার চাহিদা মতো ভালো ভালো জিনিস ক্রয় করে, ভালো ভালো জিনিস খেয়ে, পরিবার পরিজনকে নিয়ে 3 মাস তুমি এই দেশের মধ্যে চলে যেতে পারো। যদি 10 বছর বিদেশ থাকার পরে 10 আনাও রুজি করো না, দেশ আসার পরে তুমি যেই ছিলা সেই রয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চিন্তা করা দরকার। রূহ জগত আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে তোমরা, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছে বলে দুনিয়া যাওয়ার পরে যেভাবে মায়ের গর্ভের মধ্যে আমার জবানটা পবিত্র ছিল, দুনিয়া যাওয়ার পরে এই মুখকে কখনো অপবিত্র করব না। যেভাবে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার অন্তরটা পুত পবিত্র ছিল, কালবুন সালিম ছিল, দুনিয়া যাওয়ার পরেও আমি আমার অন্তরকে অপবিত্র করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আল্লাহর ফরজিয়ত সঠিক করে আদায় করতে পারবে, কালেমা, নামাজ, রোজা, হজ, এই হজের যথাযথ হক আদায় করবে আর আল্লাহকে সন্তুষ্টের লক্ষ্যে হজ করবে, ওই হজকারীর মকবুল হজের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই হজকারীকে জান্নাত দান করব। উদ্দেশ্য কি বলে? আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়া, নিজের গুনাহ মাফ করা না। হাজারে আসরে চুমা দিব আমার গুনাহ মাফ। আর যদি উদ্দেশ্য থাকে না বলে সামনে দিয়ে নাম আছে একটা আরেকটা লাগানো, আল্লাহ রাব্বুল আলামিন বলে না, তোমার উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়ত থাকতে হবে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নাই, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত নাই, আল্লাহকে পাওয়ার জন্য। এখন নামাজ পড়ে বেটায় রাস্তা দিকে হাঁটে বলে আজকে সারা রাত ঘুমাইছি না, তাহাজ্জুদের নামাজ পড়ছি, আজকে সারা রাত ঘুমে ধরছে না, কালকেও ধরছে না বলে খেলে বলে আমি তো প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়িরা, ফজরের নামাজ পড়িরা ঘুমাই। ইবাদত গুলা ডাকার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর গোলামি দাসত্ব করার তৌফিক দান করুকা এবং আল্লাহর ইবাদতের যথাযথ হক আদায় করার তৌফিক দান করুকা। ও আখির দা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ ইয়ামুর জুমার দিন মাওলা আমরা গুনাহগারের দল জমায়েত হই আল্লাহ। আয় আল্লাহ খালি দোকানাত তুলছে মাওলা, খাস করে মাওলা আমরারে মাফ করে দেও আল্লাহ। আয় আল্লাহ এই গ্রামের ইয়াত্রাফে নয়া ফুরান যত মাইতা কবরে শাহিদ আছেন আল্লাহ প্রত্যেকে মাফ করে দেও। আয় আল্লাহ প্রত্যেকের কবর খান্ডে জান্নাতের টুকরা বানাই দেও। আয় আল্লাহ তোমার যে বান্দা সকল অসুস্থ আছেন আল্লাহ তোমার বান্দা সকল তেরে সুস্থতা দান করো। আয় আল্লাহ এই মসজিদ তোমার যে বান্দা বান্দে সকল আল্লাহ দান করিয়া দুনিয়া চাইলে গেছেন গে আল্লাহ তার কবর খান্ডে জান্নাতের বাগ বানাই দেও। আয় আল্লাহ যারা এই মসজিদ দান সৎকা করে আর আল্লাহ করতে আছেন আল্লাহ প্রত্যেকের দান সৎকারে কবুল ফরমাও। আয় আল্লাহ খাস করে মাওলা এই মসজিদ খন্ডে মুসল্লি দ্বারা আবাদ করে দেও। আয় আল্লাহ এই গ্রামের প্রত্যেক মানুষে আল্লাহ মসজিদ মুখী করে দেব আল্লাহ। আয় আল্লাহ আমরা তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা নমাজি মুত্তাকি বানাও। আয় আল্লাহ আমরা পরিবার করে নমাজি মুত্তাকি বানাও। আয় আল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হোক। আয় আল্লাহ খাস করে মাওলা আমরা মরণের সময় ইমানি হালতে মরণ দান করি আল্লাহ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।